আওয়ামী লীগ সরকার পতনের পর যে বিষয়গুলো সবচেয়ে আলোচনায় এসেছে তার মধ্যে অন্যতম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কবে দেশে ফিরবেন। এই নিয়ে দলের ভিতরে বাইরে চলছে নানান গুঞ্জন, তবে সেই গুঞ্জন হয়তো শেষ হতে চলছে। শীঘ্রই লন্ডন থেকে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার দেশে ফিরে আসার প্রস্তুতি নিয়ে কাজ চলছে বলে জানিয়েছেন দলের নীতি নির্ধারণী পর্যায়ের নেতারা। বিএনপির নেতাকর্মীরা এখন তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনের প্রতীক্ষায় রয়েছেন। 2008 সালের 11 সেপ্টেম্বর চিকিৎসার জন্য লন্ডনের উদ্দেশ্যে দেশ ছাড়েন তারেক রহমান। 16 বছর ধরে সেখান থেকেই দল পরিচালনা করছেন তিনি। তবে কি এই সেপ্টেম্বরেই দেশে ফিরবেন তিনি? বিএনপির নেতাকর্মীরা মনে করেন তারেক রহমান যাতে দেশে ফিরে আসতে না পারেন এজন্য অনেক ষড়যন্ত্র করেছে আওয়ামী লীগ সরকার। তবে সব ষড়যন্ত্র এবার ছিন্ন হয়ে গেছে। তার দেশে ফিরে আসা এখন আর কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। তাদের প্রত্যাশা দ্রুততম সময়ে তিনি দেশে ফিরবেন। এ বিষয়ে মুখ খুলেছেন তারেক রহমান নিজেও। তিনি বিশেষ কোনো সুবিধা নয়, আইনি প্রক্রিয়ায় সব মামলা থেকে দায়মুক্ত হয়ে দেশে ফিরতে চান। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন জানিয়েছেন, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রস্তুতি চলছে। তার বিরুদ্ধে যেসব মামলা রয়েছে সেগুলো আইনগতভাবে মোকাবেলা করার জন্য আইনজীবীদের নির্দেশ দেওয়া হয়েছে। আইনজীবীরা মামলা মোকাবেলার বিষয়ে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করলেই তাকে দেশে ফিরিয়ে নিয়ে আসা হবে। তারেক রহমানের বিরুদ্ধে আওয়ামী লীগ সরকারের সময়ে অর্ধশতাধিক মামলা হয়। এর মধ্যে গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন, জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় 10 বছর কারাদণ্ড সহ 5 মামলায় সাজা দেওয়া হয় তাকে। মোহাম্মদ শফিকুল ইসলাম, এশিয়ান টেলিভিশন।